জয় হিন্দ বন্ধুরা, সকলকে ফয়েজ একাডেমি 2.0-তে স্বাগতম। বন্ধুরা, আশা রাখছি তোমরা খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি। তো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। তোমরা হয়তো সবাই জানো যে ডাব্লিউপি নিয়ে একটা বিশাল বড় হইচই বেঁধে গেছে তোমাদের মধ্যে, ঠিক আছে? সবাই কিন্তু বলছে যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেল। তো এই সমস্ত কিছুই আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথম তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এই চ্যানেলে কিন্তু ফৌজ রিলেটেড যে কোনো আপডেট দেওয়া হয়ে থাকে, অথেন্টিক আপডেট, ঠিক আছে? তো তার জন্য কিন্তু অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করে দিবে, অল বাটনে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ডাব্লিউপি, কেপি আর এসআই এগুলোর এক্সাম নিয়ে কিন্তু একদম প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? তারা সবাই বলছে যে এক্সামটা নাকি ক্যান্সেল হয়ে গেলে এক্সাম আর হবে না, যতগুলো রিক্রুটমেন্ট আছে সবগুলো নাকি ক্যান্সেল হয়ে গেলে, এরকম অনেক কিছুই বলছে। অনেক জায়গায় আমিও দেখলাম, ঠিক আছে? পেপারে দেখলাম, তারপর অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বলছে যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা এই সমস্ত তথ্য কিন্তু পুরো ডিটেলস আলোচনা করবো, সেই জন্য কিন্তু সঙ্গে থাকো, ঠিক আছে? শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে এই ভিডিওটা, আশা রাখছি। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে সদ্য কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে অনেক ওবিসি রয়েছে ক্যান্ডিডেট, যারা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে আর অনেক সার্টিফিকেট রয়েছে, ওবিসি সার্টিফিকেট, যেগুলো কিন্তু অনেক ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তার জন্য কিন্তু বন্ধুরা সত্যি তোমাদের ডাব্লিউপি এক্সামে কিন্তু বিশাল বড় একটা প্রভাব পড়বে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে বন্ধুরা, যদি ডাব্লিউপির এক্সামটা হয়ে যায়, তারপর যদি রেজাল্ট দেওয়ার পর কিন্তু যারা ওবিসি রয়েছে, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, তারা কিন্তু অনেক ঝামেলা করবে, যার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা দেরিতে হবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু পিছিয়ে যাবে, সেই জন্য কিন্তু তোমাদের ডাব্লিউপি পরীক্ষা কিন্তু একদম অনেকটা পিছিয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের যতদিন না এই সমস্যাটা, ওবিসির এই সার্টিফিকেটের সমস্যাটা মিটবে, ততদিন কিন্তু তোমাদের নতুন করে কোনো পুলিশের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? বা অন্য কোনো ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে না ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? যতদিন না এই ওবিসি ঝামেলাটা মিটবে। তাই বলে বন্ধুরা, যারা ওবিসি ছিলে, ঠিক আছে, ওবিসি ওই সার্টিফিকেট দিয়ে তোমরা যারা অলরেডি চাকরি করছো, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সেগুলো কিন্তু হয়ে যাবে। আর অনেকে আছো যারা কিন্তু ওবিসি সার্টিফিকেটটা দিয়ে কিন্তু অনেক আবেদন করে নিয়েছো, ঠিক আছে? এবারে কিন্তু কনস্টেবলের ফর্ম ফিল আপ করে দিয়েছে, তাদের কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার কিন্তু যারা নতুন করে যে বিজ্ঞপ্তি বেরোবে, সেক্ষেত্রে কিন্তু যারা নতুন করে আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না, ঠিক আছে? আর যারা অলরেডি আবেদন করে দিয়েছো পুলিশে, তারা কিন্তু তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বন্ধুরা, তোমরা অনেকে জানো যে এই হাইকোর্টে কিন্তু এই রায়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু খুব ক্ষেপে গেছেন। তিনি কিন্তু কোনোভাবে মানতে চাচ্ছেন না এই হাইকোর্টের, ঠিক আছে? হাইকোর্টের এই নিয়মটা কিন্তু কোনোভাবে মানতে চাচ্ছেন না। হাইকোর্টকে কিন্তু চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা সকলেই জানো কিন্তু তোমাদের কিন্তু 10 তারিখে কিন্তু তোমাদের ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার পরে কিন্তু সেক্ষেত্রে একটা পুলিশ পরীক্ষার এক্সামের একটা কিন্তু ডেট পাওয়া যায়, ঠিক আছে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু জানিয়ে দেয় যে তোমাদের কিন্তু কেপি যে এক্সামটা রয়েছে, প্রিলিমিনারি এক্সাম, সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসে হওয়ার একটা বিরাট চান্স রয়েছে, ঠিক আছে? আর তোমাদের যদি ডাব্লিউপি আর এসআই এর সম্বন্ধে আসি, তাহলে কিন্তু তোমাদের সেই এক্সামগুলো কিন্তু একদম পিছিয়ে গেছে, সেগুলো কিন্তু তোমাদের একদম দুর্গাপুজোর পরে হবে, ঠিক আছে? আপাতত এই আপডেটটা রয়েছে যে তোমাদের কেপি এক্সামটা কিন্তু তোমাদের সেপ্টেম্বরের দিকে হওয়ার একটা প্রবল চান্স রয়েছে, আর তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, এসআই এগুলো কিন্তু তোমাদের দুর্গাপুজোর পরে হবে। আর নতুন করে কিন্তু কোনো ভ্যাকেন্সি কিন্তু আপাতত বেরোবে না, ঠিক আছে? যতদিন না তোমাদের এই ওবিসি প্রবলেমটা সলভ হয়, ততদিন কিন্তু তোমাদের কোনো নতুন করে ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাবে না কেউ, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবে, আর অবশ্যই একটা শেয়ার করবে, আর অবশ্যই একটা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তখন ভালো থেকো, নিজে খেয়াল রেখো। জয় হিন্দ।